17 তারিখ হলো নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করার একটা তারিখ। এটা কোনো শিক্ষার্থীদের নির্বাচনের কোনো তারিখ নয়। কোনোভাবেই শাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ছুটির মুখোমুখি দাঁড় করানো যাবে না। 2 নম্বর দাবি হচ্ছে 10ই ডিসেম্বরের মাঝেই শাকসু নির্বাচন আয়োজন করতে হবে। 17ই ডিসেম্বরের একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। আমরা আজকের যে সার্বিক সংবাদ সম্মেলন করেছি, এর মাধ্যমে আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে এই ক্যাম্পাসের 8000-এরও বেশি শিক্ষার্থীদেরকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই, পরিবর্তনশীল বাংলাদেশে আমরা যেই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টদের অধিকার ভিত্তিক চর্চাকে প্রস্তুত করতে চেয়েছিলাম, সেটাকে যারা কূটকৌশলের মাধ্যমে বাধাগ্রস্ত করতে চাই, সেটা প্রশাসনের অসহযোগিতা হোক বা যার মাধ্যমেই, আমরা কোনোভাবেই এই ক্যাম্পাসের 8000 শিক্ষার্থী এটাকে মেনে নিব না। আমরা যে কোনো মূল্যেই যৌক্তিক সময়ের মধ্যেই আমরা আমাদের শাকসু নির্বাচনকে আদায় করে নিব ইনশাআল্লাহ। আমরা স্পষ্টভাবে 2টা দাবি জানিয়েছি। আমাদের দাবি হলো, 1 নম্বর দাবি, আমাদের শীতকালীন যে ছুটিটা তারা পেছানো হয়েছে, সেই শীতকালীন ছুটিটা যাতে আগের যে সময়টা ছিল সেখানেই থাকে, অর্থাৎ পেছানো যাতে না হয়। দ্বিতীয় আমাদের যে দাবিটি ছিল, সেটি ছিল আমাদের 10ই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা দিতে হবে। তো সুতরাং আমাদের যে দাবি, সেটা দাবির যদি কন্ট্রাডিক্টরি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে দাবি, আমাদের সেই দাবির প্রতি অটল থাকবে। আমরা গতকাল সর্বশেষ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছিলাম এবং জানতে চেয়েছিলাম এই সিদ্ধান্ত রিভিউ করার সুযোগ আছে কিনা। তো তাদের কথাবার্তায় আমরা সর্বশেষ যেটা বুঝতে পেরেছি যে এই দাবি আসলে পরিবর্তন করা হবে না। তারা তাদের যে ডেট ঘোষণা করেছে সেটার উপরে তারা অটল থাকবে বলে আমাদের মনে হয়েছে। আমরা এখনও আমাদের জায়গায় অটল আছি। আমরা এখনও পর্যন্ত চাই যে শাকসু নির্বাচন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে, ছুটির মুখোমুখি দাঁড় করানো যাবে না। এর বাইরে আমাদের আর কোনো অবস্থান নাই। আমরা শাকসু নির্বাচন অবশ্যই চাই এবং সেটা যৌক্তিক সময়ের মধ্যে চাই। কারোর কূটকৌশলের ষড়যন্ত্রের মাধ্যমে, কারোর ষড়যন্ত্র এবং থ্রেটের মাধ্যমে, হুমকির মাধ্যমে দেওয়া কোনো সিদ্ধান্তে সাবিপ্রবিত নির্বাচন হবে না। আচ্ছা, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয় 17 তারিখের পরে অফিসিয়ালি বন্ধ। তার আগে 11 তারিখের পর থেকে হচ্ছে আনঅফিসিয়াল বন্ধ। আনঅফিসিয়াল বন্ধটা হচ্ছে যেমন 14ই ডিসেম্বর, তারপরে 16ই ডিসেম্বর, শুক্রবার, শনিবার, এই সব কিছু মিলে আমাদের আনঅফিসিয়াল বন্ধ। তার মানে হচ্ছে আমাদের যে নির্বাচনটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা বন্ধের দিনে দেওয়া হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই, কোনো বন্ধের দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নির্বাচন করা, এটা কি আসলে নির্বাচনের তারিখ দেওয়া, নাকি একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করা, অর্থাৎ নির্বাচনের বানচালের একটা ষড়যন্ত্র তৈরি করা? অর্থাৎ 17 তারিখ হলো নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করার একটা তারিখ। এটা কোনো শিক্ষার্থীদের নির্বাচনের কোনো তারিখ নয়। যার ফলশ্রুতিতে আমাদের দাবি এটাই যে 10ই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধ হচ্ছে না বিশ্ববিদ্যালয়, বন্ধের আগেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। খুবই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন না দেওয়ার জন্যে খুব পরিপক্ক মস্তিষ্ক থেকে, সূক্ষ্ম ব্রেনে তারা এই মেটিকুলাস ডিজাইনটা করেছে এমনভাবে, আর এমন একটা জায়গায় গিয়ে তারা ডেট ঘোষণা করছে যে ওইটা যদি কোনোভাবে স্লিপ আবারও করতে পারে, মানে আমাদেরকে যে ষড়যন্ত্রের ফাঁদে রাখা হয়েছে, আমরা যদি ওই ফাঁদে পা দিয়ে 17 তারিখে যাই, তাহলে এমনভাবে রাখা হয়েছে কোনোভাবে ওইটা আরও একটা স্লিপ করাবে এবং এর মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে আর এই নির্বাচন জাদুঘরে চলে যাবে। রাইট। আমরা 5 আগস্টের আগে যেরকম দেখেছিলাম যে শিক্ষার্থীদেরকে নিজেদের মত মতো কোনো সিদ্ধান্ত যদি না আসে, তাহলে যদি প্রয়োজন হয় সমগ্র শিক্ষার্থীদের বিপক্ষেও গিয়ে হলেও আপনারা আপনাদের সিদ্ধান্ত জানান, এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে মব বলা হয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সন্ত্রাসবাদী বলা হয়েছে। আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি আপনাদের অবস্থানের কারণে যদি ক্ষমা না চান, তাহলে এর আগেও যারা এই ধরনের কার্যকলাপ করেছে তাদের যে পরিণতি হয়েছে, আমরা আশঙ্কা করি আপনাদেরও সেই পরিণতি হবে। শিক্ষার্থীরা আপনাদেরকেও ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।